উনি তার আলোকে মানুষকে আলোকিত করেছে, কিন্তু কখনো নিজে কোনো আলোকিত বা নিজে হওয়ার চেষ্টা করেনি। আরাফাত রহমান কখনোই রাজনীতি বা কোনো নিয়ে বড়াই করতেন না। উনি আক্ষেপ করেছিল যে এই পট কি আর কোনোদিনই পরিবর্তন হবে না। উনি আক্ষেপ করেছিল এই স্বৈরাচার কি একেবারে জেগে বসেছে, এই স্বৈরাচারের কি কোনো হবে না, আমরা কি মুক্তি পাবো না, এইসব নিয়ে কথা বলেছিলেন। কেন জানি 4 দিন আগে উনি কখনোই আমার সাথে এরকম করে কথা বলেনি। আরাফাত রহমান ক্রীড়াঙ্গনে এমন একটি উজ্জ্বল নক্ষত্র ছিল যে তারা সবসময় জ্বলত, কিন্তু উনি তার আলোকে মানুষকে আলোকিত করেছে, কিন্তু কখনো নিজে কোনো আলোকিত বা নিজে হওয়ার চেষ্টা করেনি। নিভৃতেই কাজ করে গেছেন উনি ক্রীড়াঙ্গনে। এবং বাংলাদেশ ক্রিকেটের কথা আমি বলবো, শুধু ক্রিকেটটা কিন্তু উনি যখন ক্রিকেটের বোর্ডে যখন ছিলেন তখন কিন্তু উনি ক্রিকেটটাকে আলোচনা এনেছে, এবং ক্রিকেট কিন্তু ওনার সময় থেকেই বাংলাদেশে ওয়ার্ল্ডে উনি কিন্তু শুরু করেছে আর কি, আধুনিকায়ন শুরু করেছে। এবং ক্রিকেট কিন্তু তখন থেকে বিশ্বে একজন বাংলাদেশ নামে একটি দেশ আছে যারা ক্রিকেট খেলে মানুষ কিন্তু পরিচিত লাভ করেছে। আর আরাফাত রহমান কখনোই রাজনীতি বা কোনো নিয়ে বড়াই করতেন না। উনি ছোট্ট বিজনেস করতো, আমার মনে আছে। আমি ওনার খুবই কাছের একজন ছিলাম। আমার খুবই মনে পড়ে মৃত্যুর 4 দিন কি 5 দিন আগে আমাকে একটা কল করেছিল উনি। কল করে দেশে যে পরিস্থিতি, বিগত পতিত সরকার যে পরিস্থিতি করছে বা করেছিল, এগুলো নিয়ে খুব দুঃখ করে প্রায় আমার মনে আছে ঘড়ি ধরে 3.5-4 মিনিট আমার সাথে কথা বলেছিল। উনি আক্ষেপ করেছিল যে এই পট কি আর কোনোদিনই পরিবর্তন হবে না। উনি আক্ষেপ করেছিল এই স্বৈরাচার কি একেবারে জেগে বসেছে, এই স্বৈরাচারের কি কোনো হবে না, আমরা কি মুক্তি পাবো না, এইসব নিয়ে কথা বলেছিলেন। কেন জানি 4 দিন আগে উনি কখনোই আমার সাথে এরকম করে কথা বলেনি। হয়তো তার মন বলছিল সে চলে যাবে বা কিছু একটা। আমি মৃত্যুর সংবাদ যেদিন শুনেছি, আমি বারবার ওই কথাগুলোই আমার মনে পড়েছিল। আর আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আর একটা কথা কি, উনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রিয় ছোট ভাই ছিলেন, এটা নিয়ে কখনো বড়াই করতেন না। নিভৃতে খেলোয়াড়দের এগিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উদ্ভাসিত করেছে। আর আপনারা সবাই দোয়া করবেন। আজকে ওনার জন্মবার্ষিকী, আর ওনার জন্মদিনে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।